إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় মিরাকেল ইজাজ বিস্ময় সৃষ্টিকারী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করব। ডানে বামে সামনে পিছনে যে যেখানে আছে সবাই আসুন এবং বসে পড়ুন এবং তেলাওয়াত করুন। সকলে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয়াওমা ইউহশারু فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله
সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল عالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই তাফসীরুল কোরআন সংস্থা রামপাশা বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 18তম তাফসীরুল কোরআন হামদ নাত ও কেরাত মাহফিলের আজকের এই প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা ফেরদাউস আহমদ সাহেব, সম্মানিত ইমাম ও খতিব রামপাশা জামে মসজিদ মোহাম্মদ ফখরুদ্দিন আহমদ, প্রধান শিক্ষক একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় বৈরাগী বাজার, জনাব মোহাম্মদ নেসার আহমদ, প্রিন্সিপাল উত্তর বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজ, হাদারাত মেহমান বৃন্দ, সভাপতিকে আল্লাহ হায়াতে তয়্যিবার সাথে কবুল করুক, পড়ি আমিন। আজকের এই মাহফিলের খ্যাতিজ সম্পন্ন ওলামা হযরতগণ যারা আলোচনা পেশ করবেন, আল্লাহ যেন প্রত্যেককে এই মাহফিলের জন্য হেদায়েত পূর্ণ হয় এমন আলোচনা পেশ করার তৌফিক যেন মহান মালিক দান করে দেন, পড়েন আমিন। মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত ওলামা হযরতগণ, মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অর্থ আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বাড়ি কোন জায়গায়? সিলেটের শ্রোতারা এত আস্তে সালাম নেয়, এটা আমার জীবনে প্রথম দেখলাম। সিলেটের মানুষ ইসলামের জন্য অন্যান্য অঞ্চলের চাইতে অনেক বেশি আগ্রহ। আপনাদের সালাম এত সুন্দর হবে, মানুষ শিখবে। আমি আবারও বলছি, সালাম দিলে আর বিশৃঙ্খলা থাকে না। এখনো দেখতেছেন আশেপাশে কিছু কথা চলতেছে, এমন জোরে আপনারা উত্তর নিবেন আশেপাশের কথাগুলো বন্ধ হয়ে যাবে, পরেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো মাশাআল্লাহ একটু সুন্দর হয়েছে, সিলেটের মতো হয়েছে, আর কিছু দরকার নেই। এটা হুজুরটা দেখেন। আজকের এই মাহফিল করোনার প্যান্ডামিক সিচুয়েশনে যখন সারা দুনিয়া এখন স্তব্ধ, আপনাদের অনেক আত্মীয় স্বজন লন্ডনে আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন রাষ্ট্রে আছে, খুব কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে দুনিয়ার মানুষেরা। ঠিক সেই মুহূর্তে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মাহফিলে আসার বসার বলার এবং শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সে মহান মহিয়ান রাজাধিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অবনত চিত্তে সকলে পড়ে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসায় মহব্বত আছে তো? মহব্বত নিয়ে একটিবার পড়ি আলহামদুলিল্লাহ। একটু সবাই মেহরবানি করে বসতে হবে। জি বসে বাবারা, কথা বলা যাবে না। আমি কিন্তু কথা বললে কোথাও আলোচনা করি না, এটা আমার একটা বদ অভ্যাস। যে যেখানে আসবেন বসে যাবেন। কথা বললে আমি কেমন করে কনসালটেশন ঠিক রাখবো? ডান দিকে কোনো আওয়াজ নেই, ডান দিকে মেহরবানি করে কোনো আওয়াজ হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামটা জোরে নেন, আওয়াজ বন্ধ হয়ে যাবে। করেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আহারে মুসলমান, আল্লাহর নামটা জোরে নিতে চান না? মহব্বত ভরা কণ্ঠে যদি আল্লাহর নামটা নেন, এই মাহফিলের ভিতরে যিনি নূর দিয়ে দিবেন তিনি কে? এই তো একটু সুন্দর আওয়াজ হয়েছে, প্রশংসা করে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন কোন নিয়ামত পেয়ে যায়, মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রান লাহু, এই শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামতকে যিনি বাড়িয়ে দেন, মুমিনকে আরো বেশি নিয়ামত যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ। এই তো মাশাআল্লাহ সুন্দর, এরকম একটু আওয়াজ হবে। মুমিনকে যিনি নিয়ামত আরো বেশি বাড়ায় দেন তিনি কে? আল্লাহ। আবার মুমিন যখন বিপদে পড়ে যায়, ফাসাবারা, মুমিন তখন ধৈর্য ধারণ করে। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, সন্তান হারিয়ে তিনি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেছিলেন। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। তিনি যখন সবর করেছিলেন, যিনি নিয়ামত বাড়ায় দিলেন তিনি কে? এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পরীক্ষা নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়ে দিয়েছে। ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছুরির নিচে যখন ছিলেন, সন্তান জানেন না আজকে আমার জীবনে সফলতার সময় চলে আসবে, বিজয়ের সময় চলে আসবে। ছুরির নিচে থেকে সন্তান বলে, মা বিকা ইয়া আবি, হে আমার বাবা, ছুরিতে কি হলো? কেন আমার গলা কাটে না? ফাদাক্কাতিল মালাইকাতু ফিস সামা, আকাশের ভিতরে ফেরেশতারা চিৎকার করা শুরু করলেন, আল্লাহুম্মা আরহাম শাইখাল কাবীর ওয়াফদি আনহু তিফলাস সাগীর। আয় আল্লাহ, বৃদ্ধ মানুষের হৃদয়ের ভিতরে আপনি একটু মহব্বত দান করে দেন। এই ছোট্ট শিশু বাচ্চাটাকে একটু রহম করেন। এই ছুরির মধ্য থেকে আজকে আল্লাহ বাঁচায় দেন। ফেরেশতারা যখন আল্লাহর কাছে দোয়া করছে,
চিৎকার করে যখন ফেরেশতারা কান্নাকাটি করছে, ফয়সালা তো আল্লাহই ঠিক করে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়ে দিবেন, আর তার ছেলে ছোট্ট ইসমাঈলকে যিনি যাবিহুল্লাহ বানিয়ে দিবেন তিনি কে? দেখেন ছোট্ট কালে পরীক্ষা রেডি, ছুরি চলতেছে, সন্তান বলতেছে মা বিকা ইয়া আবি, হে আমার আব্বা ছুরির কি হলো, কেন গলা কাটে না? আল্লাহ তাআলা সেটাকে কুরবানির মতো একটি ইবাদত দিয়ে পরিগণিত করে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগকে কবুল করে আল্লাহ ওনাকে যাবিহুল্লাহ বানায় দিলেন। পড়েন আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়ে কালিমুল্লাহ বানায় দিলেন। আমার নবীকে বারবার পরীক্ষা নিয়ে হাবিবুল্লাহ বানায় দিলেন। আমরা যারা আজকের মাহফিলে বসেছি, কষ্ট করে এসেছি, মাহফিলের কথাগুলো যদি আমলের নিয়তে শুনি, যিনি আমাদেরকে এই মাহফিল থেকে আবদুল্লাহ বানায় দিবেন তিনি কি? আল্লাহর গোলাম হতে কি রাজি? তাহলে একটু মহব্বত নিয়ে প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জীবনের সব সময় কি আল্লাহর প্রশংসা করতে রাজি আছে? জিও তো বললেন, ছোট ছোট বাচ্চারা জিও বলছে। মুরব্বীরা এখনো মাহফিল আসতে পারে না। দুঃখজনক সত্য, এই এলাকার তরুণরাও এখনো আসতে পারে না। দেখি তারপরও তরুণ কয়জন আসছে আর মুরব্বী কয়জন আসছে। যারা তোমরা তরুণ আছো, 15 থেকে 30 বছর বয়স, তাগড়া তরুণ, তোমরা বলো তো আল্লাহু আকবার। এবার যাদের বয়স 30-এর উপরে, 30, 40, 50, 60, 70, আপনারা বলেন তো আল্লাহু আকবার। ও বাবা, যে পিচ্ছি বলছে এর বয়স 60-70। আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। এবার দুই গ্রুপ একত্রে মিলিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা যারা যারা আসছেন, আল্লাহর প্রশংসা আদায় করেছেন, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা আদায় করতে পারবেন? যদি সুখে দুঃখে আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। কিয়ামতের কঠিন মুসিবতের সময়, সিদ্ধান্তের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোলামদেরকে ডাকবেন, গোলাম তোর জায়গাটা জান্নাতের প্রথম কাতারে হবে। কাদের জায়গা জান্নাতের প্রথম কাতারে হবে? আল হামিদুন, যারা প্রশংসা আদায় করেছিল, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আর আনন্দে, জীবনের প্রতিটা মুহূর্তে যারা শুকরিয়া আদায় করেছিল মালিকের, আল্লাহ তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দিবে। প্রথম কাতারে কি আপনারা দাঁড়াতে চান? আল্লাহ যেন কবুল করে। পড়েন আমিন। আজকের এই মাহফিল থেকে দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহ দু জাহান, محمد بن عبد الله بن عبد المطلب، هاشم بن مناف بن كلاب بن مرة، كعب بن لؤي بن فهر، مالك بن نضر بن كنانة، مدركة بن إلياس بن معد بن عدنان، محمد رسول الله صلى الله عليه وسلم উপরে আল্লাহ আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সবাই কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? যে যে আল্লাহর নবী নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, নবীজি বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা, আমি নবী নামে দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়ো না কেন, এই দরুদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় যাবে।
আমি আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার দরুদখানা পৌঁছায় দিব। আমার দরুদখানা পেয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। আমার নবীকে খুশি করে আরেকটা বার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, যেখান থেকে তেলাওয়াত করেছি ঠিক সেইখান থেকে এখন আমরা তাফসীর শুনবো। যেহেতু এই মাহফিলটার নাম তাফসীরুল কোরআন সংস্থা, তার মানে এই মাহফিলটাতে তাফসীর হওয়াটা জরুরি। আমরা আজকে তাফসীর করব সূরা ফুসসিলাত থেকে। সময় সংক্ষিপ্ত, প্যাকেটিং সময়। সূরা ফুসসিলাত, এই সূরারই আরো একটা নাম হচ্ছে সূরা হামিম সাজদা। এই সূরার 19, 20 এবং 21 নম্বর আয়াত বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি আজকের এখানে আমরা তাফসীর করার চেষ্টা করব। পরের ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আহা এই মাহফিলের কর্তৃপক্ষ কে? আল্লাহ ইন্তেজামিয়া কমিটির কাজ হচ্ছে মাহফিলকে কিভাবে ইন্তেজাম করবে। সবাই বসে পড়বে। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এটা আমার বারবার বলতে গেলে আমার তো আলোচনা চলবে না। এটা আমি কেন বারবার বলতে হবে বলেন? আমার দুঃখ আছে। এই মাহফিলটা মুনতাসির মামুন ভাই, আপনারা চিনেন কিনা জানি না, কিন্তু আমি চিনি। অত্যন্ত সুযোগ্য সম্মানিত ব্যক্তি, তিনি এই মাহফিলটা নিয়েছেন এবং বারবার ফোন দিয়ে রিকোয়েস্ট করে তিনি মাহফিলটা নিয়েছেন। কিন্তু আমি এসে সব দিকে খুশি। আপনারা বক্তা আনেন খুব সুন্দর করে, কিন্তু যদি পরিবেশটা দিতে না পারেন খুব দুঃখ লাগে। আমি কথা বলবো, তার জন্য পরিবেশ দরকার। এখনো দেখেন এখানে চরম আওয়াজ। ইন্তেজামিয়া কমিটির দায়িত্ব ছিল এখানে কোনো দোকানপাট কাছে দাঁড়ে বসবে না, দোকানপাট থাকবে দূরে, মাহফিলের পরিবেশ থাকবে সুন্দর, কথাগুলো হবে হৃদয় থেকে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। যে কথা দিল থেকে বলা হয় না, নেকি কথা, ওটা দিলের মধ্যে আসর করে না। এজন্য এখন কমিটির লোক যারা আছেন এইখানে বসার চেয়ে জরুরি হচ্ছে আওয়াজ সব বন্ধ, একটা মাইক থেকে কথা হবে, এমন একটা পরিবেশ আমাকে দিতে হবে। আর না হলে আজকের মাহফিল এরকম এরকম করতে করতে যাবে। দুঃখ নিবেন আপনারা যে হুজুর কি ওয়াজ করবেন। মাশাআল্লাহ। আরে বাবারা, ছোট্ট বাচ্চারা তো আসবেই মাহফিলে, কিন্তু ইন্তেজামিয়া কমিটির লোকেদের যাদের গলায় গলায় বেশ পড়ানো আছে তারা একটু দায়িত্ব পালন করছে। এবার আমাকে একটু সময় দেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে একত্রিত করা হবে। সেই মুহূর্তে জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে। জাহান্নামীরা দলে দলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাবে। হাত্তা ইযা মা জাআহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে আসবে, তাদের কানের জবান খুলে দেওয়া হবে, চোখের জবান খুলে দেওয়া হবে, এমনকি চামড়ার জবানটা খুলে দেওয়া হবে। তারা যা করেছিল সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে আপনার কান, সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে আপনার চোখ,
সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে আপনার চামড়া। আজকের এই মাহফিল থেকে চিন্তা করে দেখেন, যত গুনাহ আমরা করেছি চামড়াকে বাদ দিয়ে কোনো গুনাহ করতে পারি নাই। যত অন্যায় আমরা করেছি চামড়াকে বাদ দিয়ে কোনো অন্যায় করতে পারি নাই। চামড়াকে বাদ রেখে অন্যায়গুলো করতে পারি নাই। লোকটা সেদিন প্রশ্ন করবে, চামড়া কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়া জবাব দিয়ে দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আজকে আল্লাহ আমি চামড়ার জবান খুলে দিয়েছি, তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেলাম। আজকে আর তুমি যাওয়ার মতো কোনো জায়গা পাবে না। যার কাছে তোমাকে আমাকে সকলকে ফিরে যেতে হবে তিনি কি? এই করোনাকালীন সময় একটু হিসাব মিলায় দেখেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তানের জন্য কত কিছু আপনি করেন, বন্ধুদের পাল্লায় পড়ে কত গুনাহ আপনি করে ফেলেন। মা বাপ আপনাকে গুনাহ সম্পর্কে বোঝায় না, কত গুনাহ আপনি করে ফেলেন। আপনার রাজনৈতিক নেতা দলীয় বড় ভাইয়ের কথা শুনে কত কিছু আপনি বলে ফেলেন। আপনি কত হারাম কাজ করে ফেলেন, অন্যায় কাজ করে ফেলেন। এই অন্যায়গুলা যখন আপনি করে ফেলছেন, একটাবার হিসাব মিলায় দেখেন আপনি আল্লাহর শত্রু হয়ে গিয়েছেন কিনা। চামড়াকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন কিনা, চক্ষুকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন কিনা, কানটাকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন কিনা, জাহান্নামের সামনে দাঁড়ানোর জন্য আপনি তৈরি হয়ে পড়েছেন কিনা। যদি এমন হয়ে যায় আজকের এখান থেকে তাওবা করে ফেলেন। যদি আপনার গুনাহগুলো শুধু আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, খাস মনে যদি তাওবা করে ফেলেন, যিনি মাফ করে দিবে তিনি কে? তবে হ্যাঁ আমার ভাইরা, মাফ করবেন বিদায়ী তো আল্লাহ এমন নবী পাঠালেন যেই নবীর নাম নবিয়্যুত তাওবা, যেই নবীর নাম হাশির, আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদামি। সব নবীর উম্মতদেরকে সেদিন আমার নবীর সামনে একত্রিত করা হবে। সব মানুষগুলা সেদিন নবীজির সামনে দাঁড়ায় থাকবে। আর নবী সেদিন আমার আপনার মতো গুনাহগার উম্মতদেরকে চিনে নিবেন, বেছে নিবেন, বাছাই করবেন। গুররান মুআজ্জালিনা মিনাল ওয়াজু, আমার আপনার চেহারার ভিতরে ওযু করার কারণে যে ঝলক তৈরি হবে, ঝলকানি তৈরি হবে, চমক তৈরি হবে, নূরানি ভাব সৃষ্টি হবে। চেহারার এই চমক দেখে, চেহারার এই আলো দেখে বিশ্ব নবী, নবী কুলের সম্রাট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ এটাই আমার উম্মত। নবীজি শাফাত করবে, ধন্য হয়ে উম্মত আল্লাহ জান্নাতে চলে যাবে। যারা আজকের মাহফিলে এসে বসেছেন, চিন্তা করেন আপনি কি আল্লাহর শত্রু হচ্ছেন না নবীর উম্মত হচ্ছেন? আপনি নিজেকে নবীর উম্মত দাবি করেন, উম্মত দাবি করে আল্লাহর শত্রুর মতো আচরণ করছেন। সেদিন আল্লাহর নবী কশিন কেন আপনাকে উম্মত বলে দাবি করবে না? যেই নবী সেদিন বড় বড় গুনাহগারদেরকে শাফাত করবে,
আপনি যদি আল্লাহর শত্রু হয়ে থাকেন, নবীজি কশিন কেন আপনাকে শাফাত করবে না? কথা ঠিক না বেঠিক? এখন চিন্তা করতে হবে, আপনি নবীর শত্রু, আল্লাহর শত্রু হচ্ছেন কিনা, না বন্ধু হচ্ছেন? আপনি যদি বন্ধু হতে পারেন, এই সময়টা কিন্তু বড় ভয়ানক। এই সময় যদি এই হাতিয়ার আপনার সঙ্গে থাকে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে আমরা মেহমানদারি করি, সারা দুনিয়াতে মুসলমানদেরকে হত্যা করার জন্য কাফেররা সব লেগে যাবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে। আজকে তাকে দেখেন কত রিজিক আল্লাহ তাআলা আমার দেশে আমার ভাইদেরকে দান করেছে। আমরা দিনের কথা বলতে আসি, কত সম্মান করে আপনারা এনে বসান, আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম কিচ্ছু নিতে পারেন না, সব দিয়ে দিয়েছেন। মুসআব বিন উমাইর একজন সাহাবী, যিনি আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের জন্য প্রথম অ্যাম্বাসিডার সাহাবী ছিলেন তিনি। আল্লাহ রাসূলের দূত নিয়ে গিয়েছিলেন, দাওয়াত দিয়েছেন তিনি। উহুদ প্রান্তে যখন তিনি শহীদ হয়েছেন, এক টুকরা কাপড় নাই, কেমন করে দাফন কাফন করবে? আল্লাহর নবী বললেন, যা আছে নিয়ে আসো। এনে যখন উপরে দেওয়া হলো, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার মুসাহাবের মাথাটা তোমরা ঢেকে দাও, আর পাটাকে ইদখির নামক গাছ দিয়ে তোমরা ঢেকে দাও। ইসলামের জন্য প্রথম অ্যাম্বাসিডার সাহাবী মুসআব বিন উমাইর, আউয়ালু সাফির ফিল ইসলাম, এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না, এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই, জীবন দিয়ে দিয়েছে। দাফনের সময় এক টুকরা কাপড়ের কাপড় পর্যন্ত পায় নাই। আজকে সেই ইসলামের কথা আমরা বলি, সেই দ্বীনের কথা আমরা বলি। চিন্তা করেন, আল্লাহ যদি ধরেন গোলাম, এত নিয়ামত খেয়েছিলি, এত নিয়ামত পেয়েছিলি, তারপরেও আমি আল্লাহর কথা কেমন করে ভুলে গিয়েছিলি? ঠিক না বেঠিক? এরপর আমার ভাইরা 3 নম্বরে ওমান ইআতামাদা, 3 নম্বরে যালিমুন, যারা জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহর শত্রু হবে তারা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী। কোন জালেমের জন্য কোন বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালেমের জন্য কোন শাফাআতকারী খুঁজে পাওয়া যাবে না। আজকে সমাজের দিকে তাকায় দেখে, সমাজের ভিতরে জুলুম, নির্যাতন, নিপীড়ন এখন কম না বেশি? আপনাদের এলাকাতে নাই তো, এই জন্য আপনারা বুঝেন না। আপনাদের এলাকায় একটু কম, বেশি? বেশি হলে দাওয়াতি কাজ তো আরো বেশি হওয়ার কথা ছিল, কারণ জুলুম যত বাড়বে দাওয়াতি কাজ তত বেশি। আমার সময় তো শেষ, যাই হোক আলহামদুলিল্লাহ সময় শেষের দিকে। শেষ সময় এসে বলবো, জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় নাই। সবাই বলেন, কোনো ছাড় নাই। জালেম জুলুম করে, এখন আপনি কি করে বুঝবেন জালেম জুলুম করতেছে কিনা? তাকায় দেখবেন, আল্লাহর হাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আপনি যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নাই, আপনি বুঝে ফেলবেন জালেমের সংখ্যা এখন বেড়ে গেছে। ঠিক না বেঠিক? এখন দেখুন, সন্তান মায়ের খবর নেয় না। যেই মা ছোট্ট একটা পেটে আপনাকে জায়গা দিল, আপনার এত বড় বাড়ির ভিতরে মাকে আপনি জায়গা দিতে পারলেন না।
যেই বাবা নিজে নতুন জামা না পরে আপনাকে কিনে দিল, সেই বাবাকে আপনি জামা পরাতে পারলেন না। আপনি বুঝে নেন আপনি জুলুম করেছেন, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, মা বাবাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ আপনার উপরে নাখোশ হয়ে আছে। ঠিক না বেঠিক? ঠিক যেমনি অন্যান্য আত্মীয়দের খবর যারা নিবে না তারা জুলুম করছে। 2 নম্বরে যখন তাকে দেখবেন দুশ্চরিত্র, লম্পট, খারাপ লোক, বাজে লোককে নেতা মনে করা হচ্ছে, আপনি বুঝে নিবেন খারাপ লোককে নেতা মনে করার দ্বারা আপনি জুলুম করে ফেলছেন। আর জুলুম যখন করেছেন শাস্তির জন্য অপেক্ষা করেন, যার পক্ষ থেকে শাস্তি আসবে তিনি কে? 3 নম্বরে আপনি তাকে দেখবেন আলেমদের জবান যখন বন্ধ করে দেওয়ার চক্রান্ত হবে, আলেমদেরকে যখন আটকে দেওয়া হবে, আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হবে, আপনি বুঝে নেবেন জালেম জুলুম করতেছে, আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এইভাবে করে জালেমরা জুলুম করবে, আর যখনই জুলুম করবে আপনি বুঝবেন আপনি আল্লাহর দুশমন, আল্লাহর বন্ধু আপনি হতে পারেন না। ঠিক না বেঠিক? জালেমের জন্য নবীজি শাফাআত করবে না। কোরআন কারীম স্পষ্ট বলছেন, মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী'আ। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নেই। নবী বলবে তোমাকে আমি চিনি না, তুমি আমার উম্মতের নামে উম্মত না। আজকে দেখেন জালেমের সংখ্যা এখন কম না বেশি? ইন্তেকালের আগ মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কার উপরে যদি আমি জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, অবিচার করে থাকি, এতদিন তোমাদের সঙ্গে চলেছি, যদি কারো উপরে জুলুম করে থাকি এখনই আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে প্রতিশোধ যদি চাও, কেমন করে আমি নবী জবাব দেব? আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবীরা কান্না শুরু করলেন। নবীজির কথা শুনে সাহাবীরা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আপনি আমাদের উপরে জুলুম করবেন? নিজে না খেয়ে খাইয়েছেন, খন্দক প্রান্তে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, ঘুম থেকে জাগ্রত হলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে পড়ে যেত, কেমন করে আপনি জুলুম করবেন? আল্লাহর নবী সাহাবীদের কাছ থেকে শুনতে চাইলেন, তোমাদের কাউকে আমি কষ্ট দেই নাই, জীবনে কোনোদিন আমার নবী সাহাবীদেরকে কষ্ট দেন নাই, নিজে না খেয়ে সাহাবীদেরকে আগে খাইয়েছেন। আমার নবী বিশ্ব নবী এমন নবী ছিলেন, সারা রাত তিনি কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছিলেন একটা আয়াত তেলাওয়াত করে, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না নবীজি কেঁদে কেঁদে কাটায় দিলেন। আম্মা জান বলেন, আমি নিজের চোখে দেখলাম টপটপ করে নবীজির মুবারক চোখ থেকে পানিগুলো ঝরতেছে, এমনকি মুবারক দাড়িগুলো ভিজে গিয়েছে, হাত্তা বাল্লাল আরদ, এমনকি টপটপ করে দাড়িগুলো গড়িয়ে জমিনের মধ্যে নবীজির চোখের পানিগুলা পড়তেছে। এত পরিমাণ আমার নবী কেন কাঁদলেন? এই জন্য কাঁদলেন, সেদিন উম্মতের পক্ষ থেকে নবীকে জিজ্ঞাসা করা হবে, নবী আপনার উম্মত কেমন ছিল? নবী আপনার উম্মত গুলা কোথায়? আল্লাহর নবী বলেন, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম,
আমি সেদিন গর্ব করে বলবো আল্লাহ তাকায় দেখেন এত এত উম্মত আমার অনেক বেশি উম্মত, সব নবীর চাইতে আমার উম্মত বেশি। নবী কাদেরকে নিয়ে গর্ব করবে? এই উম্মতদেরকে নিয়ে গর্ব করবে যারা এত বছর পরে আল্লাহর নবীর মুহাব্বতে কাঁদে, আল্লাহর মুহাব্বতে কাঁদে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে দিবে না, ঠিক না বেঠিক? যারা আজকে সামনে বসা আছে, সময়টা বড় কঠিন। এই কঠিন সময়ে তাকায় দেখেন আমরা জাহান্নামের কাজ প্রতিনিয়ত করতেছি। চতুর্থ নম্বরে আল মুআতাদুন, সীমা লঙ্ঘনকারী বেড়ে যাবে। সীমা লঙ্ঘন কি জিনিস? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইলহাকুদ দরার আলাল আখারিন, নিজে দোষ করবে, আরেকজন নির্দোষের উপরে দোষ চাপায় দিবে। সমাজের ভিতরে এখন এই অপরাধ একেবারেই নাই, আসেনি? দোষ করছেন আপনি, নির্দোষ মানুষের কাঁধে তুমি দোষ চাপিয়ে দিয়েছ। আল্লাহর কসম, তুমি মুআতাদুন, তুমি সীমা লঙ্ঘনকারীদের অন্যতম একজন। ইলহাকুদ দরার আলাল আখারিন, আপনি দোষ করে চাপায় দিলেন, আপনি আল্লাহর দুশমন, নবী আপনার জন্য শাফাআত করবে না, ঠিক না বেঠিক? এই অন্যায় এখন আমাদের ভিতরে আছে। এরপরে আছেন পঞ্চম নাম্বারে, কয় নাম্বার? ও আল্লাহ, তুই জুড়ে হন না আল্লাহ, এটা আমি আজকে পুস্তা না বুঝি, তুই জুড়ে হন না। কত নাম্বার? মাশাআল্লাহ, কত নাম্বার? 5 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল কাফিরুন, কাফেররা আল্লাহর দুশমন। জোরে বলেন, কার দুশমন? এই কাফেরদের ভিতরে মুনাফিকরা আছে না নাই? কার দুশমন? কত নাম্বার চলতেছে? সবাই বলেন কত নাম্বার? এবার যদি একটা একটা করে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবেননি, দেখি একটু পরীক্ষা নিয়ে। 1 নাম্বার কি? এই 1 নাম্বার কি? কোন 1 নাম্বার কি? এই তো মাশাআল্লাহ, ওয়াজ মুখস্থ করতে হবে। এত সুন্দর আয়োজন, লাখ লাখ টাকা খরচ, পরিশেষে যদি আপনারা কিছু মুখস্থ করতে না পারেন, লাভ হবে? বলেন 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই তো ওয়াজ কবুল হবে। নতুন করে এখন নিয়মও আসতেছে সামনে, দলিল প্রমাণ এভিডেন্স ছাড়া ওয়াজে কথা বলা যাবে না। আমরা খুব খুশি আপনারা এই নিয়ম করেন। পাশাপাশি আরেকটা নিয়ম আইনজীবীদেরকে বলবো, আপনারা এই নোটিশটা করেন যে আমরা আইনটা কোরআন দিয়ে চালাতে চাই। যেভাবে ওয়াজ শুনতে চাই কোরআন থেকে, রাষ্ট্রটাও চালাতে চাই কোরআন থেকে। এটা তো আমরা জানি। মাশাআল্লাহ, এই তো আপনারা সিলেটের লোক, সিলেটের মতো একটা গর্জন দিয়েছেন। রাষ্ট্র যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যাদের কাছ থেকে দ্বীন নেওয়া হচ্ছে তাদের চুলের গোড়া থেকে শুরু করে, তাদের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ যদি থাকে, যিনি রাষ্ট্রের চেহারা পাল্টে দিবেন তিনি কে? দ্বীন আপনি কার কাছ থেকে নিচ্ছেন? এখন আমাদেরকে দ্বীন শিখায় এসপি সাহেব। ঠিক করছে একজনে, ভয়ে। আরে ভয় পা, বলেন ভয় পা। এসপি সাহেব এখন আমাদেরকে দ্বীন শিখায়। জানাজা আপনারা না পড়াইলে হবে, আমি পড়াবো। এরপরে কত রকম কথা পুরো শব্দ করে দিচ্ছে। কদ্দুর ফোর্স, এটা সামনে এলে না বুঝে যাচ্ছে, ঠিক না বেঠিক? রুলং কত কয়? 1 ছাত্র কয়জন? 1 জন। এখন এরকম ছাত্র আছে না? এখন আমার ভাইরা খেয়াল করে শুনে, কাফেররা চক্রান্ত করে আজকে সফল, কাফেররা চক্রান্ত করে আজকে সফল। আমরা আজকে বিফল হয়ে যাচ্ছি মুসলমান। তাকে দেখেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কি ছিল? গতকালকে ওয়াশিংটন থেকে একটা নিউজ বের হলো,
ডোনাল্ড ট্রাম্প বিগত 4 বছরে 35,000-এর উপরে মিথ্যা কথা বলছে। আমি কালকে এই নিউজটা দেখে কতক্ষণ হাসলাম, আল্লাহ এইটা ওই হিসাব কেমনে ধরে মানুষ করলো। তাহলে ঘন্টায় কয়টা কইছে, দিনে কয়টা কইছে, মাসে কয়টা কইছে? 35,000-এর উপরে মিথ্যা কথা কইছে ডোনাল্ড ট্রাম্প। এখন ওয়াশিংটন থেকে এটা একেবারে সব মিথ্যা কথার লিস্ট আসতেছে। তাহলে দেখেন, কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে, কিন্তু কাফেররা আজকে সফল হয়েছে। আমার যুবকের আজকে চুল কাটে, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে 1 বিগত পরিমাণ লম্বা লম্বা চুল এখন যুবকের মাথায় মাথায় আছে না না? কিরে যুবকরাই কইছে আছে। হাতের ভিতরে ফিতা আছে না নাই? ওই শাহজালাল ইয়ামানি যিনি পীর ছিলেন, বীর ছিলেন, আজকের মুসলমান পীরগিরি আমরা ঠিকই ধরেছি, বীরগিরি আমরা ছেড়ে দিয়েছি, জন্য আমরা মার খাচ্ছি, ঠিক না বেঠিক? আগের মুসলমান ছিল এক হাতে তসবিহ ছাড়া আরেক হাতে সপ্তকি, যেমন ছিল সুফি সাধক, তেমন ছিল নবীর। রণাঙ্গনে তারা কায়মত পতাকা উড়ানোর জন্য রণাঙ্গনে বীরত্বের পেশাদার কথা বলেছে, ঠিক না বেঠিক? আজকে আমরা পীর হয়েছি, বীরগিরি ছেড়ে দিয়েছি। আর তারা ছিলেন পীর এবং বীর, এজন্য তাদের সময়টা কাজে লেগেছে, ঠিক না বেঠিক? কাফেররা সফল হয়েছে আজকের পৃথিবীতে, কাফেররা সফলতা লাভ করেছে আজকের পৃথিবীতে। আমার যুবকেরা যে স্টাইলে চুল কাটলো, এই স্টাইলটা কোন মুসলমানের স্টাইল না। এই স্টাইল হচ্ছে আল্লাহর নবী বলে গিয়েছেন, লানাল্লাহুল কাযা। এই কাযা স্টাইলে যারা চুল কাটবে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে 1 বিগত, এই স্টাইলটার নাম দিলেন আল্লাহর নবী কাযা। এই কাযা স্টাইলে ইহুদিরা চুল কাটে। এই চুল এখন মুসলমানের সন্তানেরা কাটে কি কাটে না? কাটে কাটে। এরপরে হাতে কাটে, মাঠে হাতে, ঠিক না? কাটে এরকম। তাহলে বোঝা যায় আমরা ব্যর্থ হয়েছি, তারা সফল হয়েছে। সালামের প্রচলন আমরা ভুলে গিয়েছি। ফেসবুকে আমরা হাই হ্যালো লিখতেছি, সালাম দেওয়া আমরা ভুলে গিয়েছি। কিয়ামতের আগে এমন সময় আসবে, সময়গুলা সংকুচিত হয়ে যাবে। ইয়ানকুসুজ জামান, জামানা এখন সংক্ষিপ্ত হয়ে যাবে, এত সংক্ষিপ্ত হয়ে যাবে, সপ্তাহ ঘন্টার মতো হয়ে যাবে। ঘন্টা গাছ থেকে পাতা পড়তে যতক্ষণ লাগে এত ছোট হয়ে যাবে। এখন তাকায় দেখেন, ফেসবুকের ভিতরে যখন আপনি ঢুকেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, একটা মুহূর্তের জন্য আপনি টের পান না, ঠিক না বেঠিক? তাহলে তারা সফল না বিফল? আপনি খালি চিন্তায় থাকেন কখন আপনার টিভিতে সিরিয়ালটা শুরু হবে। এই যে আপনার ভিতরে একটা টেন্ডেন্সি, নামাজ পড়ার জন্য আপনার আগ্রহ নাই, জান্নাতের পথে আপনার আগ্রহ নাই, আপনার আগ্রহ এখন টেলিভিশনের দিকে ঝুঁকায় দিয়েছে। ওই সুলতান সুলেমান নামে একটা ড্রামা দিয়ে আপনাকে চিত্তাকর্ষক ড্রামা বানায়, সুলতান সুলেমানের নামে বাজে কিছু দেখায় আমার যুবকগুলাকে আকর্ষণ করে নিয়েছে, ঠিক না বেঠিক? অথচ সুলতান সুলাইমান এমন একজন রাজা ছিলেন, এমন একজন শাসক ছিলেন। আমি নিজে এবার তুরস্ক থেকে আসলাম, ওনার ইন্তেকালের আগে লোকদেরকে বললেন, আমি যখন মারা যাব আমার কবরের ভিতরে বক্সটা তোমরা দিয়ে দিবে, এই বক্স আমার কবরের ভিতরে দিয়ে দিবে। বক্সটা কেন কবরের ভিতরে দেওয়া হবে? মুফতিরা ওনার ইন্তেকালের পরে বসবে, সবাই মিলে সিদ্ধান্ত দিলেন কবরের ভিতরে কোনো বক্স দেওয়া যাবে না, এটা আগে খুলতে হবে, দেখতে হবে কি আছে। সবাই যখন খুললেন, খোলার পরে দেখতেছে বক্সের ভিতরে ওই যে যতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সবার মৃত্যুদণ্ডের নিচে মুফতিদের সিগনেচার রয়েছে।
একটা চিঠি লিখে গেলেন সুলতান সুলাইমান। লিখে গেলেন, আল্লাহ এই বক্সটা আমি আমার কবরে দিয়ে দিতে বলবো, যাতে করে আপনার আদালতে দাঁড়ায় বলতে পারি, আল্লাহ আমি সুলতান সুলাইমান অনর্থক কাউকে ফাঁসি দেই নাই। মুফতিরা যখন সিদ্ধান্ত দিয়েছে, তাদের সিদ্ধান্তে ফাঁসি দিয়েছি, ফাঁসি কার্যকর করেছি। এই ক্ষেত্রে আমার পরিবারের কথা চিন্তা করি নাই, সন্তানের কথা চিন্তা করি নাই। এমন মানুষটাকে দোষী বানানোর জন্য কাল্পনিক ড্রামা এখন মানুষের সামনে দেখানো হয়, ঠিক না বেঠিক? মুসলমানের হারানো ঐতিহ্য ছিল সেই তুরস্কে একজন দুইজন না 37 জন সুলতান মিলে 624 বছর এই পৃথিবীকে তারা শাসন করেছে। ইউরোপের বিভিন্ন দেশে তারা তাদের শাসন কার্য পরিচালনা করেছে। দশম সুলতান ছিলেন সুলতান সুলাইমান। তাদের মধ্যে একজন সুলতান ছিলেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ, যিনি আল্লাহর নবীর হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী এমন একজন সুলতান ছিলেন, লা তুফতাহান্নাল কুসতান্তিনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। এমন একজন সুলতান ছিলেন যে সুলতানকে দিয়ে কুসতান্তিনিয়া, কনস্টান্টিনোপল, তুরস্ককে যিনি বিজয় করে দিলেন, তিনি কে? ও মুসলমান, আমরা হারানো ইতিহাস ঐতিহ্য জানি না। কাফেররা সফল, আমাদের ছেলেদের চুল কাটায় সফল, আমাদের আচরণের ভিতরে নামাজ নাই, টাকনুর নিচে প্যান্ট আছে, মহিলারা কাসিয়াতুন আরিয়াত, বলতে গেলে পোশাক পরলে দেখলে মনে হয় যে পোশাক পরে নাই। লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, এমন মহিলা যেই মহিলা পুরুষের মতো পোশাক পরে, পুরুষ মহিলার মতো পোশাক পরে, এখন আছে না নাই? এরপরে দেখবেন তাকায় আন্নানা মানে এমন এমন মহিলা কথায় কথায় বলবে, সব আমার নামে লিখে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য কিছু দেওয়া দরকার নাই। এমন মহিলা এখন সমাজের ঘরে ঘরে আছে না? না কি রে, এটাও আছে। সব আমার নামে দিয়ে দাও, মা বাবার নামে কিচ্ছু দেওয়া দরকার নাই। তাকায় দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, আপনাকে বলবে, আমার মতো মহিলা দেখে তোমার বাপ খাইলো, যদি আমার মতো মহিলা না পাইতা জীবনে কোনোদিন তোমার বাপ খাইতো না। এমন মহিলা এখন আছে না? না এটাও আছে। এরপরে দেখবেন হান্নানা এমন এমন মহিলা স্বামীর খেদমত জীবনেও কোনোদিন করে না, স্বামীর খেদমত করাটা দায়িত্ব মনে করে না। এমন মহিলা এখন আছে না? না আপনি যদি কম একটু পানি দাও, কি কর না, দাঁড়িয়ে খায় না, কি কর? আহা হা রে মুসলমান, পানি চাইছেন তো ডালিয়া খা, এই হচ্ছে অবস্থা। এরপরে দেখবেন কান্নানা এমন মহিলা দিয়ে ভরে যাবে, যেই মহিলারা এমন হবে বারবার আপনাকে শ্বশুর বাড়ির কথা বলে বলে কষ্ট দিবে, আছে না? না তোমার বাড়ির সব ফকির, আমার মামা, আমার খালা, আরে আল্লাহ কি পয়সা, সব লন্ডন, তোমার পিতা, এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা এমন সব মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় পছন্দের চোখটা অন্য দিকে থাকে, এমন মহিলা আছে না? না দেখলি কয় পাশের বাসার ভাবি কি সুন্দর জামা পরছে, তোমার চয়েসটা এত খারাপ, এমন জামাটা আনতে পারলাম না। তার মানে ইহুদিরা এখন সফল, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন সাদ্দাকা এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে। এরপরে দেখবেন বাররাকা শুধু ঝগড়াই করে না, কথা বলতে বলতে, ঝগড়া করতে করতে স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না। এমন মহিলা আছে না? না এটাতে যারা আছে আছে করছে 2-3 বার করে ওরা, আপনি বাচ্চা লাভটা কি? বউ যদি আপনারা মারে, দুনিয়ার আর বাচ্চা থেকে কোনো লাভ নাই। এখন সমাজের ভিতরে এগুলো আছে না?
হুজুর চিন্তা করতেছে যে হুজুরে যা যা বলতেছে যদিও আমাদের ফ্যামিলিতে নাই কিন্তু সবার ফ্যামিলিতে আছে না নাই? বলেন আছে না নাই? তার মানে এখন ইহুদিরা পুরাপুরি আমাদের উপরে সফল, আমরা এখন বিফল। ঠিক না ঠিক? এই ব্যর্থতা একদিন গুছে যাবে। আজকে থেকে প্রস্তুতি নেন। প্রস্তুতি কেমন হবে? আর কয় মিনিট আমার? আর 10 মিনিট। এই 10 মিনিটে শেষ কথাগুলো বলতে চাইছিলাম আরো অনেক কিছু, কিন্তু সময় স্বল্পতায় পারলাম না। 10 মিনিটে বলি। দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। এইখানেও শিয়ারা আমাদেরকে কেমন ভাবে ধোঁকা দিচ্ছে। তারা বলছে ইমাম মাহদী আল মুনতাজার, মাহদীর জন্য আমরা অপেক্ষমান। তাদের কল্পনায় এক মাহদীর কল্পনা আছে, যেই মাহদী তাদের কল্পনা আছে সেটা আমাদের মাহদী না। ইহুদিদের কাছে মাহদী বলতে তারা ঈসা আলাইহিস সালামকে না বুঝিয়ে তারা বোঝায় দাজ্জালকে, খ্রিস্টানরা বোঝায় ঈসা আলাইহিস সালামকে। আর আমরা যে মাহদীকে বোঝাই সেই মাহদী হবে ওহুয়া মিন নাসাবি। আল্লাহ নবী বলছেন আমার বংশ থেকে আসবে। আই মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে। মিন নাসাবি হাসান, হাসানের বংশ থেকে আসবে। নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। মাহদী হবে তার উপনাম, তার কুনিয়া। কেন মাহদী? কারণ ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যাকে আল্লাহ একেবারে বিজয় দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ। এরপর আল্লাহর নামটা মজবুত ভাবে নিতে পারেন না। এখন নিচে আরো আছে, এখন তো আরো আছে। এবার জোরে কোন আল্লাহ। মুসলমান সময় আসতেছে, আল্লাহ না করে যাবেন। এমন সময় আসবে আমাদের মুখের হাসি আর হাসির জায়গায় থাকবে। করোনা আসতে বলে দেখছেন সালা বস্তা পিন্দা কে কেমনে পালাই বেরিয়েছিল, তখন ওই মাদ্রাসার আলেমরাই মানুষের কাজে লাগছে। ঠিক না বেঠিক? এমন কত সন্তান ছিল যে সন্তান তার বাবাকে কোথায় দাফন করা হয়েছে ওইটার পর্যন্ত খবর নেয়, আলেমরা খবর নিয়েছে। ঠিক না বেঠিক? আলেমরা দাফন কাফন করিয়েছে, পাশে ছিল। বহু আলেম করোনায় আক্রান্ত হয়েছে, তারপরও কাজটা ছাড়ে নাই। এই কাজ ছেড়ে দেয় নাই, এই জন্য ছাড়ে নাই। আলেম ওলামা আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে। ঠিক না বেঠিক? সেই দরদ থেকে বলতেছি আমার ভাইরা, সময়টা এত কঠিন আসবে, একটা বিকট আওয়াজ হবে, যেই আওয়াজে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তাদেরকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? এখন আপনি এখনই হিসাব মিলায় নেন। এই যে করোনার পরেই কিন্তু একটা সিরিজ ভূমিকম্প শুরু হবে পৃথিবীতে, এটা আজকে শুনে গেলে সামনে দেখবেন মুসলমান। অলরেডি ইজমিরে ভূমিকম্প হয়েছে। আমি নিজে সেখানে গিয়েছি, তুরস্কের ইজমির। ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে, মানুষ মারা গিয়েছে, থরথর করে কেঁপেছে। আরো বিশ্বে ভূমিকম্প হচ্ছে, ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। ভূমিকম্পের পূর্বাভাস দেখা দিচ্ছে, সামনে সিরিজ ভূমিকম্প আসতেছে। এই সময় আমার আপনার কাজ কি হবে? আমার আপনার কাজ হবে লন্ডন থেকে আপনার সন্তান আসার আগে আপনাকে যখন ফোন দেয়, আব্বা আমি আসতেছি, 10 বছর পরে সন্তানটা আসবে, এই সংবাদ শোনার পরে আপনি খালি গালের নিচে হাত দিয়ে চিন্তা করেন, আহারে সন্তান আসবে না, কিছু কাজ করেন। কিটা করেন? নাকি গালের নিচে হাত দিয়ে খালি চিন্তা করেন, আরে আমার বাজার আসবে, কিটা খাওয়াইবেন, কোনটা খাওয়াইবেন? চিন্তা দিব। সাতকরা না থাকলে সাতকরা আনেন, কোয়েল পাখি আনেন, খালনা মাছ খাওয়াইতে, যত রকমের বিরুন চাউল আছে বিরুন চাউল ব্যবস্থা করেন, সব ব্যবস্থা করে তার জন্য একটা রুম রেডি করে রাখেন যে আমার বাবা এসে ঘুমাবে। এইটার নাম হচ্ছে সন্তানের আসার আগে অপেক্ষা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে,
আপনার আমার অপেক্ষা কি হবে? শুধুমাত্র ওয়াজের মধ্যে শুনে চলে গেলেন, আর গালের নিচে হাত দিয়ে চিন্তা করলেন ইমাম মাহদী আসলে আমরা নেতা হব, সৈনিক হব। না না, ইমাম মাহদী আসার আগে আপনাকে কাজ করতে হবে, সিজদা শিখতে হবে, নামাজি হতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, কাফেরদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের জন্য সূরা কাহফ পড়তে হবে, ওই যুবকদের মতো হতে হবে দাকিয়ানুর যাদেরকে পিছন থেকে আক্রমণ করেছিল, দাওয়া করেছিল। যুবকেরা দাওয়া করার পরে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, ঘুমিয়ে পড়েছে। 1 বছর 2 বছর না, 309 বছর আরামে ঘুমায় রয়েছে। একটা বারের জন্য চিন্তা করতে হয় নাই তাদেরকে যিনি ঘুম পড়ায় রেখেছেন তিনি কে? ও যুবকের, আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। যুগ জানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেশি? এখন আপনি জাগরণ আনবেন কিনা? আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক, এই কথা আপনি স্পষ্ট মনে করে নিয়ে যাবেন। আপনি আসলেও ইসলামের বিজয় হবে, আর আপনার মতো এরকম 100, 200, 500, 1000, 2000, 5 কোটি, 10 কোটি যদি না আসে, ইসলামের কিচ্ছু যাবে আসবে না। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের বিজয় হবেই হবে, কাফেররা যতই অপছন্দ করুক, ইসলামের বিজয় যিনি দিবেন তিনি কি? কিন্তু আপনাকে কেন আমরা ডাকি ইসলামের বিজয়ের জন্য? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা আস-সারহিল আযীম, ইসলাম নামক প্রাসাদটা নির্মাণ করার ক্ষেত্রে আপনি একটা স্বর্ণের টুকরা ইটা হয়ে যান, আপনি ইসলাম নামক প্রাচীরের ভিতরে লেগে যান, আপনি ইসলামের জন্য কষ্ট করেন, আপনি ইসলামের জন্য শ্রম দেন, আপনি ইসলামের জন্য আপনার পাটাকে ধুলায় দূষিত করেন। মানে বরবাদ কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি চেষ্টা করেন, আপনাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, জাহান্নামের আগুন হারাম করে দিবেন, তিনি কে? এজন্য আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে বাড়ি যাব। কাফেরদের চক্রান্তে আমাদের পা দেওয়া যাবে না। সামনের দিনগুলোতে দেখবেন ব্ল্যাক ম্যাজিক, চারদিকে ফ্রিমেশন, ব্ল্যাক ম্যাজিক, ইলুমিনাতি সব ছড়িয়ে পড়বে। বাঁচার জন্য সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করে নেবেন। প্রথম থেকে 10টা আয়াত পড়বে, শুক্রবারে, জুমাবারে, ইয়াউমুল জুমাতে পুরো সূরা কাহফটা পড়বেন, আর প্রতিদিন 10 আয়াত পড়ার চেষ্টা করবেন। যদি সময় থাকে পারেন, যদি মহব্বত বেশি থাকে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত পড়বেন। যদি সময় অল্প থাকে তারপরেও 10 আয়াত পড়া কেউ ছাড়বেন না। এই 10টা আয়াত যদি পড়ে, দাজ্জাল একটা লোককে বলবে কবর থেকে দাঁড়া, জিন, শয়তান, ওই আপনার মা, আপনার বাবা, আত্মীয়র চেহারা ধরে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে এই তো আমাদের রব। যদি এইরকম ঘটনা আপনাদের সামনে হয়, সামান্য পিসাবে হাতের ভিতরে ফু দিছে তো হুজুর মিঠা লাগে, তো তাইলে ফু দিছে মিঠা লাগে, ইটা গিটা হুজুর বুঝলাম না। আপনার হাতের মধ্যে ফু দিছে, মিঠা লাগছে, আপনি তারা ভুলে গেলেন, ল্যাংটা বাবার পিছনে আপনি দৌড় শুরু করলেন। আর সেদিন দাজ্জাল শুধু মিঠা লাগাবে না, দাজ্জাল যেদিক দিয়ে যাবে সমস্ত খাদ্যগুলো তার পিছনে ছুটবে, আপনার ঘরে খাবার থাকবে না, আপনি ক্ষুধার্ত থাকবেন। সূরা কাহফের তেলাওয়াত যখন 10টা আয়াত তেলাওয়াত করবে, ক্ষুধা পেটকে আবার যিনি ভরায় দেবেন তিনি কি? এই জন্য কাফেরদের থেকে সতর্ক হন আমার ভাইরা। ঘরগুলোকে বাঁচান, সন্তানদেরকে বাঁচান, আপনার মেয়েটাকে বাঁচান, পরিবারটাকে বাঁচান। যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কি? এরপরে আমার ভাইরা 6 নম্বরে আল খাইনুন। আপনি দেখবেন যারা খেয়ানত করে, জনগণের হক মারে, জনগণকে কষ্ট দেয়, জনগণের অধিকার নষ্ট করে, তারা খেয়ানতকারী, তাদেরকে যার কাছে জবাব দিতে হবে তিনি কে? 7 নম্বরটা বলে এখনই শেষ। নাম্বার 7 হচ্ছে আল ফারিহুন, যারা ইসলাম পন্থীদের মার খাওয়া দেখলে হাসে। আছে না? আজকে কোনকে আছে না? ইসলাম পন্থীরা মার খেয়েছে দেখলে হাসে। আল্লাহ তাদেরকে সতর্ক করে দিচ্ছে, লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হাসি বন্ধ করে দে, তোর
মুখের হাসি বেশি দিন টিকবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ইসলামপন্থী মুসলমানদের পরাজয় দেখে যারা হাসে, মক্কার বিজয় তাদেরকে স্মরণ করে দেয়। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আবার একটা সময় আসবে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না। ঠিক না বেঠি? শেষ ওয়াজ, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যে তার বন্ধু বানাতে চায়, ফাল্লাহু ইয়াকফি, তার বন্ধু যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ। ওয়া মান আরাদা মুস্তাআনিসান, যে তার একাকিত্ব দূর করতে চায়, ফাল কুরআন ইয়াকফি, কোরআন তার জন্য যথেষ্ট, কোরআন তার জন্য যথেষ্ট। আজকে আমাদের এখানে যে হাফেজে কোরআন এসেছে, বিশ্বমানের হাফেজ হুসাইন আহমদ, তার তেলাওয়াত শুনবেন। যাদের তেলাওয়াত শুনলে একাকিত্ব দূর হয়ে যায়। ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি, একাকিত্ব দূর করার জন্য কোরআনকে যদি সঙ্গী বানায় নিতে পারেন, আপনার একাকিত্ব যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। ওমান আরাদা গিনান ফাল কিনাতু তাকফি, আপনি যদি ধনী হতে চান, অল্পে তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে চতুর্থ নম্বরে, ওমান আরাদা ওয়াইজান, যদি কোনো বক্তা খুঁজে, সাদিকুর রহমান আজহারীর দরকার নাই, যদি কোনো বক্তা খুঁজে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাল মাউতু ইয়াকফি, ওই বক্তার বক্তব্য শোনো, মৃত্যু নামক বক্তার বক্তব্য শোনো। ওই বক্তব্য যদি একবার আপনি শুনেন, যিনি আপনার জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কে? আল্লাহ। ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, এই চারটা থেকে যদি একটা আপনি নিতে না পারেন, ফান্নারু তাকফি, জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হয়ে যান। আপনার মৃত্যু আপনাকে কোনো ভয় দেখাতে পারে না। কোরআনকে আপনি একাকিত্ব দূর করার জন্য সঙ্গী বানাতে পারেন না, অল্পে তুষ্ট হতে পারেন না, আল্লাহকে বন্ধু বানাতে পারেন না, জাহান্নামের আগুনকে সঙ্গী বানিয়ে নেন, জাহান্নামের আগুন আপনার সঙ্গী হবে। ঠিক না বেঠি? জান্নাতকে আমরা সঙ্গী বানাতে চাই, রাজি আছেন? জাহান্নামের আগুনকে হারাম বানাতে চাই, রাজি আছে? একটু বেশি বেশি কাঁদবেন। আইনা লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য কাঁদবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য জেগে থাকবে, ওই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়তে দিবেন। এই ওয়াদা বিশ্ব নবী। আল্লাহ যেন এই মাহফিল থেকে, জাহান্নামী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের গোলাম বানায়, পড়ি আমিন। আজকে আলোচনা সংক্ষিপ্ত, আমলের কথা বলতে পারলাম না। আচ্ছা, আল্লাহু আকবার। প্রবাসীরা দোয়া চেয়েছে, দোয়া এখন করলে তো মাহফিলটা নষ্ট হয়ে যাবে, মাহফিলে তো আলোচনা আরো আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رب العالمين গুনাহ ভরা দুটি হাত নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, এই সুন্দর আয়োজনটা যেন শেষ পর্যন্ত সুন্দর থাকে। আল্লাহ, আমার হাফেজ কারি
হোসাইন যেন সুন্দর করে তেলাওয়াত করতে পারে। আল্লাহ এই আয়োজনটা আমার যে ভাইয়েরা সাজিয়েছে, আল্লাহ এই ভাইদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন শরীর কেউ কারোর জন্য কাজে আসবে না। ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লা যেদিন বাড়ি হবে, আল্লাহ নেকের পাল্লা বাড়ি বানায় দিয়ে জান্নাতি বানায় দিন। আল্লাহ প্রবাস থেকে আমার ভাইরা দোয়া চেয়েছেন, ইন্না হাদাল ইনসান বুনিয়ানুন, এক একটা প্রবাসী এক একটা প্রতিষ্ঠানের মতো তার নিজের পরিবারের মুখে হাসি ফোটায়, দিন রাত কাজ করে, কষ্ট করে, শ্রম দেয়, মেধা দেয়, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, প্রবাসে থেকে কষ্ট করে নিজের পরিবারের মুখে একটু হাসি ফোটাতে চায়। ধর্মীয় কাজের মধ্যে সহযোগিতা করে রেমিটেন্স যোদ্ধা তারা। আয় আল্লাহ আমাদের দেশের এই যোদ্ধাদেরকে আল্লাহ আপনি সিহা ওয়াল আফিয়া দিয়ে কবুল করে নিন। আল্লাহ মাবুদ মাওলা যতজন সুস্থ আছে সুস্থ করে দিন, দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে মাফ করে দিন, মা বাবা যার নাই মা বাবা কবর থেকে জান্নাতের টুকরা বাগান বানায় দিন। একদিন মাওলা আমরা থাকবো না, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে, যেদিন ডাক চলে আসবে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন এশার আযান হবে। এশার নামাজের সাথে সাথে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনব বিশ্ব বড় হাফিজ হুসাইন আহমেদের কণ্ঠে। আমরা নামাজ শেষে নিজ নিজ আসনে বসে পড়ি। আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে হাফিজ হুসাইন আহমেদের কাছ থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনব।